আমি ওনাকে প্রশ্ন করতে চাই যে আপনারা কেন গণ অভ্যুত্থান করছেন, কেন বিপ্লব করছেন, আপনাদের আদর্শ উদ্দেশ্য কি, ডিক্লারেশন কি, কি উদ্দেশ্যে আপনারা এই দেশের 18 কোটি মানুষকে উজ্জীবিত করলেন, তাদের 1,500 লোককে আত্মহত্যা দিতে উদ্বুদ্ধ করলেন এবং জনগণকে একত্রিত করে একটা পরিবর্তন আনলেন? কি জন্য আনলেন সেটা কি আপনার কোন লিখিত কোনো লিপিবদ্ধ আছে কি না? যদি না থাকে অলিখিত কি আছে? এখন আপনাদের এই যে নেতা যারা, এদের মধ্যে কেউ ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড, কেউ ছাত্র শিবির ব্যাকগ্রাউন্ড, কেউ ছাত্রদল ব্যাকগ্রাউন্ড, আপনি নিজের মুখেই বললেন যে নাস্তিক ব্যাকগ্রাউন্ডও আছে, খ্রিস্টান ব্যাকগ্রাউন্ডও আছে। তাহলে এই রাষ্ট্রের কি পরিবর্তন আপনারা চান? আমি বলবো যে এই বিপ্লবের পিছনে যদি ভারত এবং আমেরিকার হস্তক্ষেপ থেকে থাকে, এই বিপ্লব ব্যর্থ হতে বাধ্য। আল্লাহ নিজেই এটাকে ব্যর্থ করে দিবেন। এই বিপ্লব সফল হওয়ার জন্য প্রয়োজন হলো আল্লাহর সাহায্য। এই আল্লাহর সাহায্য নেওয়ার জন্য একদল লোক আপনাদের নিয়োজিত করতে হবে। আপনাদের পিছনে আধ্যাত্মিক শক্তি লাগবে। এখানে 92% লোক মুসলমান, সেখানে আপনাদের সত্য এক হতে হবে। এক একজন যদি এক এক দিকে টানেন, তাহলে আমরা জাতি কি বুঝবো, আমরা জনগণ কি বুঝবো যে কি জন্য এই বিপ্লবটা হলো? আমরা মুসলমান, এখানে ইসলামিক রুল চাই, শরীয়তের আইন চাই। 92% মুসলমান, আমরা এটা বাস্তবায়ন করতে চাই। আমরা তো জান দেই নেই, রক্ত দেই নেই, আমরা আপনার মুখে সাহায্য করেছি, কিন্তু এখনো সাহায্য করতে চাই। কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য যাতে অর্জিত হয় সেটা আমরা চাই। 71 সালে আমরা ব্যর্থ একটা স্বাধীনতা দেখেছি, যেখানে যে কনস্টিটিউশন আনছে এটা একটা অবৈধ, 72 সালের সংবিধান একটা অবৈধ সংবিধান। জনগণের কোনো ম্যান্ডেট ছিল না, তারা সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষ, ইচ্ছা মতো যা খুশি তাই এখানে ঢুকাইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের বুকে তখন যে তৎকালীন পরাশক্তি ছিল, তারা কেউ ইসলামকে পছন্দ করে নাই, গ্রহণ করে নাই। উনি নিজে পারস্য সাম্রাজ্য এবং রোম সাম্রাজ্য, এই দুইটা সাম্রাজ্যকে পরাভূত করে ইসলাম কায়েম করেছেন। উনি কারো সাহায্য নেননি। আমাদের দেশে, আমাদের পৃথিবীতে এখন 4টা সাম্রাজ্য। একটা হলো আমেরিকান সাম্রাজ্য, একটা হলো রাশিয়ান সাম্রাজ্য, একটা চীন সাম্রাজ্য, আর একটা উঠতি ভারত সাম্রাজ্য। সবগুলোই অমুসলিম, তারা ইসলামকে পছন্দ করে না। তারা যৌথভাবে এখন ইসলামকে ঠেকাবার জন্য প্রত্যেকটা দেশে হস্তক্ষেপ করতেছে। প্রত্যেকটা জনগোষ্ঠীর উপরে তাদের ব্যবসা বাণিজ্য চাপিয়ে দিয়ে সেখান থেকে লাভ বের করে আনার চেষ্টা করছে। তাদের অস্ত্র শস্ত্র আছে, বিরাট শক্তি আছে। তো এই শক্তির বিরুদ্ধে আপনারা আমাদের জাতিকে কিভাবে উদ্বুদ্ধ করবেন ইসলামিক শাসনে নেওয়ার জন্য? এ ব্যাপারে আপনাদের কি বক্তব্য আছে এটা জাতির কাছে পরিষ্কার করবেন ইনশাল্লাহ। তবে আমি বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মূল মন্ত্র ছিল, যেভাবে উনি পারস্য সাম্রাজ্য এবং বিশ্বের রোম সাম্রাজ্যকে পরাভূত করেছিলেন, সেই দিকে আমাদের যাইতে হবে। আমরা মুসলমানরা যদি টিকা থাকতে চাই, কোরআন ও হাদিস নিয়ে, কোরআন ও সুন্নাহ নিয়ে, আমাদের তাহজিব তামুদ্দুন নিয়ে, আমাদের সংস্কৃতি নিয়ে, তাহলে এই পরাশক্তির বিরুদ্ধে আমাদেরকে এককভাবে দাঁড়াতে হবে। আমি বলবো যে এই বিপ্লবের পিছনে যদি ভারত এবং আমেরিকার হস্তক্ষেপ থেকে থাকে, এই বিপ্লব ব্যর্থ হতে বাধ্য। আল্লাহ নিজেই এটাকে ব্যর্থ করে দিবেন। এই বিপ্লব সফল হওয়ার জন্য প্রয়োজন হলো আল্লাহর সাহায্য। এই আল্লাহর সাহায্য নেওয়ার জন্য একদল লোক আপনাদের নিয়োজিত করতে হবে। আপনাদের পিছনে আধ্যাত্মিক শক্তি লাগবে, নাহলে আপনি এই পরাশক্তিগুলোকে পরাভূত করে এখানে একটা নিজস্ব স্বতন্ত্র জীবন ব্যবস্থা কাঠামো কায়েম করতে পারবেন না। এটা হলো মূল বক্তব্য। আচ্ছা, এখন আমি 1 মিনিট ভাইয়া যদি দেন তাহলে আমি বলি না। আচ্ছা, এখন হলো মূল জিনিসটা হলো কনস্টিটিউশন। আমরা রাষ্ট্র কিভাবে পরিচালিত করব।
আপনারা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, আপনারা বলেন, আমরা আপনাদের সাহায্য সহযোগিতা করব। আমরা তো জান দেই নেই, রক্ত দেই নেই, আমরা আপনার মুখে সাহায্য করেছি, কিন্তু এখনো সাহায্য করতে চাই, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য যাতে অর্জিত হয় সেটা আমরা চাই। ৭১ সালে আমরা ব্যক্ত একটা স্বাধীনতা দেখেছি, যেখানে যে কনস্টিটিউশন আনছে এটা একটা অবৈধ, ৭২ সালের সংবিধান একটা অবৈধ সংবিধান। জনগণের কোনো ম্যান্ডেট ছিল না, তারা সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষ, ইচ্ছা মতো যা খুশি তাই এখানে ঢুকাইছে। কনস্টিটিউশন তৈরি করতে গেলে গণপরিষদ গঠন করতে হবে, সেই গণপরিষদের মাধ্যমে ডিসকাশন করে জনগণের পক্ষ থেকে তারা যদি এটা অ্যাকসেপ্ট করে সেটা বাস্তবায়ন হবে। কিন্তু ৭০ সালের ইলেকশন হইল পাকিস্তানের LF এর মাধ্যমে, লিগ্যাল ফ্রেম ওয়ার্ক অর্ডারের মাধ্যমে। সেখানে বলা আছে আল্লাহ রসুলের বিরুদ্ধে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলা যাবে না, সেইটা আওয়ামী লীগ মেনে নিয়ে ইলেকশন করেছে। সেইটা যদি না মানতো তাইলে নির্বাচনে তারা জিততে পারত না। আর তখন তাদের যে নির্বাচনী ম্যানিফেস্টো ছিল সেখানে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র রাখার কোনো প্রভিশন ছিল না। এইটা কেমনে ঢুকলো ৭২ সালের 4 নভেম্বর? কেমনে ঢুকলো? এইটা সম্পূর্ণ ইলিগাল, অবৈধ হয়েছে। এই কনস্টিটিউশনের কোনো বৈধতা নাই। কাজে এই কনস্টিটিউশন আপনি ছুঁড়ে ফেলে দেন, নতুন কনস্টিটিউশন করেন, নতুন বিপ্লব করেন। আর বিপ্লবে যদি অপারগ হন তাইলে দেশবাসীকে আবার ডাকেন, আবার আমরা বিপ্লব করব। ডিক্লারেশন থাকবে বিপ্লবের মধ্যে, যে বিপ্লবের মাধ্যমে আমরা এই জিনিস অর্জিত করতে চাই, বিপ্লব হওয়ার পরে এগুলো বাস্তবায়ন করব। সেগুলো কি হবে, কিভাবে লিপিবদ্ধ হবে সেইটা নিয়ে আলোচনা। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমাকে এই আলোচনায় অংশগ্রহণের এবং কিছু বলার সুযোগ দেওয়াতে আমি আয়োজকদেরকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি, এবং এই ধরনের আয়োজন আরো কিছু কিছু চলা দরকার। আচ্ছা, ফান্ডামেন্টাল আমি 2টা প্রশ্ন করব, তারপর আমি মূল আলোচনায় 1 মিনিট করব। 1 মিনিট ফান্ডামেন্টাল প্রশ্ন। সেগুলো হলো যে আমাদের এখানে যে বিপ্লবটা হইল বা গণ অভ্যুত্থান হইল, তার একজন নেতা প্রফেসর আসিফ মাহতাবকে আমরা পেয়েছি। আমি ওনাকে প্রশ্ন করতে চাই,